দীর্ঘদিনের জল্পনা-কল্পনা, নানা দেন-দরবার এবং প্রতীক্ষার পর অবশেষে অবসান হতে যাচ্ছে সকর অপেক্ষার। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না দাঁড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের মূল বেতনের উপর গড়ে ৫০% বেতন বৃদ্ধি করে পে স্কেলের একটি নতুন এবং যুগান্তকারী বেতন তালিকা প্রকাশ করেছে বর্তমান সরকার। ধারণা করা হচ্ছে আগামী ১ জুন থেকেই এই নতুন পে স্কেল বা বেতন কাঠামো দেশব্যাপী কার্যকর হবে। দেশের প্রায় ১৫ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি সময় উপযোগী বেতন কাঠামো। সেই দাবির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে এবং বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে সরকার অবশেষে নতুন বেতন কাঠামোর এই চূড়ান্ত রূপরেখা ঘোষণা করেছে। আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে বর্তমানে চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরে চলে গেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির এই নির্মম বাস্তবতাকে অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নিয়েই সরকার মূল বেতনের উপরে গড়ে ৫০% বৃদ্ধির এই ঐতিহাসিক সিদ্ধান্তটি গ্রহণ করেছে। আজ সচিবালয়ে ক্যাবিনেট মিটিং এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক যৌথ এবং রুদ্ধদ্বার সভায় এই যুগান্তকারী সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি এবং বিশেষ নির্দেশনায় এই নতুন বেতন কাঠামোটিকে এমন চমৎকারভাবে সাজানো হয়েছে যাতে করে প্রজাতন্ত্রের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সর্বাধিক আর্থিক সুবিধা ভোগ করতে পারেন। সরকারের নীতি নির্ধারকরা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন যে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের যদি সঠিক সামঞ্জস্য না থাকে তবে প্রশাসনিক কাজে দুর্নীতি এবং অনিয়মের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। মাস শেষে সংসারের হিসেব মেলাতে না পেরে এবং বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে অনেকেই তখন ভুল পথে পা বাড়ান। তাই সরকারি কর্মচারীদের সামাজিক মর্যাদা সমুন্নত রাখা এবং তাদের পরিবারের শতভাগ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বৃহৎ অঙ্কের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই পে স্কেল অনুযায়ী শুধু যে মূল বেতনে হাত দেওয়া হয়েছে বিষয়টি কিন্তু মোটেও এমন নয়, বরং মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও অত্যন্ত যুগান্তকারী এবং ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যে সকল কর্মকর্তা ও কর্মচারী পার্বত্য চট্টগ্রাম বা দেশের অন্যান্য দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অত্যন্ত কষ্ট করে কর্মরত আছেন, তাদের জন্য বিশেষ পাহাড়ি ভাতা এবং ঝুঁকিপূর্ণ ভাতার পরিমাণও বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের দায়িত্বশীল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন এই পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি কোষাগার থেকে প্রতি বছর অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা ব্যয় হবে। নিঃসন্দেহে এটি রাষ্ট্রের জন্য একটি বিশাল আর্থিক চাপ। তবে এই বিপুল অঙ্কের অর্থের যোগান নিশ্চিত করতে অর্থ বিভাগ ইতিমধ্যেই বাজেটের অভ্যন্তরীণ কাঠামোতে প্রয়োজনীয় এবং সময় উপযোগী সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। দেশের প্রথিতযশা অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের হাতে যখন এই বিপুল পরিমাণ নগদ অর্থ পৌঁছবে তখন স্বাভাবিকভাবেই দেশের স্থানীয় বাজারের চাহিদাও বহুগুণে বৃদ্ধি পাবে, আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে তা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা এবং আরও বেশি গতিশীল করতে ব্যাপকভাবে সহায়তা করবে। তবে এখানে একটি ভয়ের জায়গাও কিন্তু থেকে যায়। বাজারে টাকার সরবরাহ বাড়লে অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম ইচ্ছেমতো বাড়িয়ে দিতে পারে, কিন্তু এই বিষয়ে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় দেশবাসীকে কঠোরভাবে আশ্বস্ত করেছে। তারা জানিয়েছে, মুদ্রাস্ফীতির চাপ যেন কোনোভাবেই সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এবং অসাধু সিন্ডিকেট যেন বাজার অস্থির করতে না পারে, সেদিকে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। এবার চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নতুন বেতন কাঠামোর চূড়ান্ত তালিকায় কোন গ্রেডের জন্য কত টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন এই তালিকায় সকল গ্রেডের মূল বেতনের একটি সুবিন্যস্ত এবং চমৎকার রূপরেখা তুলে ধরা হয়েছে, যেখানে প্রতিটি স্তরেই উল্লেখযোগ্য এবং সন্তোষজনক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সরকারের অনুমোদিত তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১,২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধারাবাহিকভাবে দ্বিতীয় গ্রেডের জন্য ১,০৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৮২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭০,০০০ টাকা এবং ষষ্ঠ গ্রেডে ৫৮,০০০ টাকা মূল বেতন রাখা হয়েছে। মধ্যম সারির গ্রেডগুলোতেও বেশ নজরকাড়া পরিবর্তন এসেছে, যার মধ্যে সপ্তম গ্রেডে ৫০,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৪২,০০০ টাকা, নবম গ্রেডে ৩৫,০০০ টাকা, দশম গ্রেডে ৩০,০০০ টাকা এবং ১১তম গ্রেডে
28,000 টাকা মূল বেতন নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি 12তম গ্রেডে 26,500 টাকা, 13তম গ্রেডে 25,000 টাকা, 14তম গ্রেডে 24,000 টাকা এবং 15তম গ্রেডে 23,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রজাতন্ত্রের সবচেয়ে বেশি পরিশ্রম করা নিম্নবর্গের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন স্কেলে 16তম গ্রেডে 22,000 টাকা, 17তম গ্রেডেও 22,000 টাকা, 18তম গ্রেডে 21,800 টাকা, 19তম গ্রেডে 21,500 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 21,000 টাকা চূড়ান্ত করা হয়েছে। এটি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য একটি বিশাল অর্জন। আগামী 1 জুন থেকে কার্যকর হতে যাওয়া এই তালিকা অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীরা এখন থেকেই নতুন স্কেলে তাদের বর্ধিত বেতন এবং আনুষঙ্গিক অন্যান্য ভাতা পাবেন বলে আশা করা হচ্ছে। এই নতুন বেতন তালিকার আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে গ্রেড ভিত্তিক এই বেতন বিভাজন চূড়ান্ত করেছে। 20তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরেই বেতনের আনুপাতিক সামঞ্জস্য অত্যন্ত সতর্কতার সাথে বজায় রাখা হয়েছে, যাতে করে কোনো স্তরের কর্মচারীদের মধ্যে কোনো ধরনের চাপা ক্ষোভ, বৈষম্য বা অসন্তোষ সৃষ্টি না হয়। আপনারা যারা ইতিমধ্যে অবসরে গেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। দেশের এই বিশাল সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও কিন্তু এই নতুন সুবিধার বাইরে থাকছেন না। দেশ গঠনে তাদের দীর্ঘদিনের সেবার কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধাতেও মূল বেতনের আনুপাতিক হারে বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সরকার আশা প্রকাশ করেছে যে আগামী মাসের মধ্যেই পেনশন এবং নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট ও প্রজ্ঞাপন বিজ্ঞপ্তি আকারে জনসমক্ষে প্রকাশিত হবে। আর সেই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই তা মাঠ পর্যায়ে কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নবম পে স্কেলের এই সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে। সরকারের এই সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্তকে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন, সমিতি ও ফেডারেশনগুলো ইতিমধ্যেই অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে স্বাগত জানিয়েছে। কর্মচারী নেতাদের মতে এটি কেবল একটি সাধারণ আর্থিক সুবিধা নয়, বরং এটি সরকারি কর্মচারীদের মেধা, ঘাম ও শ্রমের সঠিক মূল্যায়নের একটি বাস্তব প্রতিফলন। নতুন এই বেতন কাঠামোর সফল এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের সরকারি সেবার মান আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পাবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল সরকারি কর্মচারীরা আগামীতে আরও অধিকতর উদ্যম, সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের পর এই পে স্কেলের ফাইলটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, যা খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে দেশের সকল সরকারি, অর্ধ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। দর্শক, এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট। নতুন পে স্কেল নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী সকল খবরের জন্য আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।